এই জামাতের চেলা চামুন্ডা যতগুলি আছো, তাই জামাতের এই আবুল কালাম সহ যতগুলো মৌলবী আছে, গণতন্ত্র পূজারী মার্কা, মন্দির পূজারী মার্কা, সবাইকে প্রশ্ন রেখে গেলাম। এই দুইটি প্রশ্নের উত্তর দিয়ে যাবা সৎসাহস থাকলে, হিম্মত থাকলে, বাপের বেটা হয়ে থাকলে। তোমাদের গোমরগুলো ফাঁস করে দিচ্ছে। এখন তোমরা মনে করছো আল্লামা আব্বাস হুজুর কোনো দলের দালাল। মনে রাখ বাবুল বাশর, তোমাকে সতর্ক করে দিচ্ছি, আল্লামা আব্বাস হুজুর কারো দালাল না। আব্বাসী বংশের সন্তানরা কারো দালালি করে না। একটি পক্ষকে খুশি করার জন্য গণতন্ত্রের পূজারি করো, মন্দির পূজা করো, হিন্দুদের দালালি করো, ভারতের আমেরিকার দালালি করো। তোমাদের লজ্জা হয় না যে আল্লামা আব্বাস হুজুর কেন খেলাফতের দাওয়াত দেন? এর কারণ হলো তোমার মতো যত গণতন্ত্র পূজারী, মন্দির পূজারী লোক আছে, তাদেরকে আল্লামা আব্বাস হুজুর খেলাফতের দাওয়াত দিয়ে খেলাফতপন্থী বানাতে চায়। এটাই যদি সে এই আয়াতে বিন্দু মাত্র সন্দেহ করে, আল্লাহর কসম করে বলি তার ঈমান নাই। এবার আসুন এই আবুল কুজাত বশর যে তিনটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নগুলোর জবাব দেই। সে প্রথম প্রশ্ন করছে, যদি ইসলাম বিজয় হয়ে থাকে তাহলে খেলাফতের দাওয়াত দেন কেন? ভাইরা, জামাতের এক অপদার্থ মৌলবী আছে, নাম তার আবুল কুজাত বশর। সে প্রায়ই দেখা যায় আল্লামা আব্বাস হুজুরকে নিয়ে মিথ্যা বানোয়াট সমালোচনা করে থাকেন এবং তার কথায় যথেষ্ট ব্যক্তি আক্রোশ ফুটে ওঠে। এবার আসুন আজকে তাকে নিয়ে ভিডিও করার উদ্দেশ্য কি। আপনারা অবগত আছেন যে আল্লামা আব্বাস হুজুর একটি বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। চলুন আমরা সেই বক্তব্যটি আল্লামা আব্বাস হুজুরের জবান থেকে শুনে আসি। তো ইসলাম বিজয় বাকি আছে না হয়ে গেছে? ইসলামের বিজয় হয়ে গিয়েছে ১৫০০ বছর আগে। এখন যারা বলে আমাদের ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, তারা রাজনৈতিকভাবে জাতিকে প্রতারণা করতে চাচ্ছে। তোমাদের সন্দেহ আছে যে ইসলাম বিজয়ী হয়নি, আর আল্লাহ বলতেছেন ইসলাম বিজয়ী হয়ে গেছে। কথা বলেন, আল্লাহ কি বলছেন? ইসলাম বিজয় হয়ে গেছে। তো আপনারা বক্তব্যটা শুনলেন যে আল্লামা আব্বাস হুজুর বলেছেন যে দিন ইসলাম তো ১৫০০ বছর আগেই পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখন যারা বলতেছে আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয় হবে, তারা রাজনৈতিকভাবে জাতির সাথে প্রতারণা করতে চাইতেছে। এ ধরনের একটি বক্তব্য আল্লামা আব্বাস হুজুর দিয়েছেন এবং সেটা ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সম্মানিত দর্শক, এখানে তো আল্লামা আব্বাস হুজুর ভুল তেমন কিছু বলেন নাই। আল্লামা আব্বাস হুজুর যা বলেছেন সঠিক বলেছেন, কারণ দিন ইসলাম তো ১৫০০ বছর আগেই পরিপূর্ণ হয়ে গিয়েছে। অতএব এখন যারা বলতেছে যে আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয় হবে, তারা তো অবশ্যই প্রতারণা করতেছে, গাদ্দারি করতেছে জাতির সাথে। এটাও জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে, কারণ ইসলাম তো ১৫০০ বছর আগেই পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখন কিভাবে বলে যে আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয় হবে? নাউজুবিল্লাহ। আল্লামা আব্বাস হুজুর যা বলেছেন সঠিক বলেছেন, সত্য বলেছেন, তাতে কোনো সন্দেহ নেই। আল্লামা আব্বাসী হুজুরের এই বক্তব্যকে কেন্দ্র করে জামাতের প্রোডাক্ট মওদুদীর এই জারদ সন্তান আবুল কুজাত বশর, সে আল্লামা আব্বাস হুজুরকে কিছু প্রশ্ন করছে এবং আল্লামা আব্বাস হুজুরের এই বক্তব্যটি ফেসবুকে দিয়ে তিনি কিছু কথা লিখেছেন, যে কথাগুলো একেবারেই বাচ্চা সুলভ এবং মূর্খতাপূর্ণ কথা। সে আল্লামা আব্বাস হুজুরকে উদ্দেশ্য করে লিখেছে, যদি দিন ইসলাম পরিপূর্ণ হয়ে যায় তাহলে আপনি খেলাফতের দাওয়াত কেন দেন মানুষকে? তাদের যে গোমর আল্লামা আব্বাস হুজুর ফাঁস করে দেয়, সেজন্য সে আল্লামা আব্বাস হুজুরকে দ্বিতীয় প্রশ্ন করেছে। সেটি হলো যে আল্লামা আব্বাস হুজুর কি চান? আল্লামা আব্বাস হুজুর যে তাদের গোমর ফাঁস করে, এতে তাদের মহা ক্ষতি হয়ে যাচ্ছে। সেজন্য আল্লামা আব্বাস হুজুরকে প্রশ্ন রাখছে যে আল্লামা আব্বাস হুজুর কি চান, তিনি এ ধরনের কথাবার্তা কেন বলেন? এরপরে এই মৌলবী তার স্ট্যাটাসে লিখছে যে আল্লামা আব্বাস হুজুর কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, বর্তমানে আল্লামা আব্বাস হুজুরের ভূমিকা কি? সে ৩ নাম্বার যে প্রশ্ন রাখছে সেটি হলো যে আল্লামা আব্বাস হুজুরের ভূমিকা কার পক্ষে যাচ্ছে। বর্তমানে আল্লামা আব্বাস হুজুর যে তাদের গোমর ফাঁস করছে, এতে হয়তোবা কোনো একটি দল লাভবান হচ্ছে, কিন্তু আল্লামা আব্বাস হুজুরের উদ্দেশ্য তার ওটা না। আল্লামা আব্বাস হুজুরের উদ্দেশ্য হক বলা, হককে হক বলা, বাতিলকে বাতিল বলা। তাতে কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, সেটা আল্লামা আব্বাস হুজুরের দেখার টাইম নাই। এবার আসুন এই আবুল কুজাত বশর যে 3টা প্রশ্ন করেছে, সেই প্রশ্নগুলোর জবাব দেই। সে প্রথম প্রশ্ন করছে, যদি ইসলাম বিজয় হয়ে থাকে তাহলে খেলাফতের দাওয়াত দেন কেন? তার এই বক্তব্য দ্বারা স্পষ্ট বোঝা যায় যে তাদের ধারণা, তাদের বিশ্বাস যে ইসলাম পরাজিত, ইসলাম বিজয়ী না, নাউজুবিল্লাহ। অথচ
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে সূরা মায়েদার ভিতরে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু তার এই কথা দ্বারা বোঝা যায় যে তার সন্দেহ আছে যে দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে এ ব্যাপারে। এখন আপনারাই বলুন, কোরআনুল কারীমের আয়াতের ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে সে কি মুসলমান নাকি কাফের? যদি সে এই আয়াতে বিন্দু মাত্র সন্দেহ করে, আল্লাহর কসম করে বলি তার ঈমান নাই। দ্বিতীয়, তোমার এই প্রশ্নের আরেকটি জবাব হলো যে আল্লামা আব্বাস হুজুর কেন খেলাফতের দাওয়াত দেন? এর কারণ হলো তোমার মতো যত গণতন্ত্র পূজারী, মন্দির পূজারী লোক আছে তাদেরকে আল্লামা আব্বাস হুজুর খেলাফতের দাওয়াত দিয়ে খেলাফতপন্থী বানাতে চায়। এটাই আল্লামা আব্বাস হুজুরের উদ্দেশ্য। তোমরা যারা গণতন্ত্র পূজারী আছো, মন্দির পূজারী আছো, যেন তোমরা গণতন্ত্র থেকে ফিরে খেলাফতে বিশ্বাস করো, সেটাই আল্লামা আব্বাস হুজুরের উদ্দেশ্য। আল্লামা আব্বাস হুজুর তেমন কিছু চান না, উনি একটা জিনিসই চান, তোমাদের মতো মন্দির পূজারী, মূর্তি পূজারী, গণতন্ত্র পূজারী যারা আছো তারা যেন খেলাফতের দিকে ফিরে আসো, এটাই ওনার উদ্দেশ্য, এটাই উনি চান। উনি এমপিও হতে চান না, মন্ত্রীও হতে চান না, কারো দালালিও করেন না। যদি এমপি মন্ত্রী হতে চাইতো বহুত আগেই হতে পারত। এই আবুল বশর তৃতীয় প্রশ্ন করেছে যে আল্লামা আব্বাস হুজুরের বর্তমান ভূমিকা কাদের পক্ষে যাচ্ছে? তোমার মতো ক্ষুদ্র জ্ঞান দিয়ে তুমি এগুলোই চিন্তা করবা। তোমরা যেভাবে দালালি করো সবাইকে সেভাবে দালাল মৌলবী ভাবো। তোমার এই অল্প জ্ঞান দিয়ে আর ক্ষুদ্র জ্ঞান দিয়ে তুমি আল্লামা আব্বাস হুজুরকে কিভাবে মাপতে চাও? তোমাদের গোমরগুলো ফাঁস করে দিচ্ছে। এখন তোমরা মনে করছো আল্লামা আব্বাস হুজুরের কোনো দলের দালাল। মনে রাখ বাবুল বশর, তোমাকে সতর্ক করে দিচ্ছি, আল্লামা আব্বাস হুজুর কারো দালাল না। আব্বাসী বংশের সন্তানরা কারো দালালি করে না, তারা যুগে যুগে ইসলাম ও মুসলমানের পক্ষে কাজ করে যাচ্ছে। সেটা কখনো কারো বিপক্ষে যাচ্ছে, কখনো কারো পক্ষে যাচ্ছে। যুগে যুগে ওনারা হকের দাওয়াত দিয়ে যাচ্ছে। আর তুমি মৌলবী কোনো একটা দলের দালালি করে আব্বাস হুজুরকে দালাল বানাতে চাও? লজ্জা লাগে না? হক্কানি ওলামায়ে কেরামের কণ্ঠে কণ্ঠ মিলাবা, তা না করে কোনো একটি পক্ষকে খুশি করার জন্য গণতন্ত্রের পূজারি করো, মন্দির পূজা করো, হিন্দুদের দালালি করো, ভারতের আমেরিকার দালালি করো। তোমাদের লজ্জা হয় না? এবার আমি দুইটি প্রশ্ন রেখে যাই। জামাতের এই আবুল কালাম সহ যতগুলো মৌলবী আছে গণতন্ত্র পূজারি মার্কা, মন্দির পূজারি মার্কা, সবাইকে চ্যালেঞ্জ করে আমি এই দুইটি প্রশ্ন রেখে গেলাম। এই দুইটি প্রশ্নের জবাব দিয়ে যাবা। আমার প্রথম প্রশ্ন, জামাতকে ভোট দিয়ে বিজয় করা মানে যদি ইসলামের বিজয় হয়, তাহলে জামাতকে ভোট না দিয়ে পরাজিত করা মানে কি ইসলামকে পরাজিত করা? নাউজুবিল্লাহ। আরে বেটা, জামাত মানি তো ইসলাম না যে জামাতকে ভোট দিলে ইসলাম বিজয় হবে, জামাতকে ভোট না দিলে ইসলাম পরাজিত হবে। ইসলাম তো ১৫০০ বছর আগেই পরিপূর্ণ হয়ে গিয়েছে, বিজয় হয়ে গিয়েছে। দুই, তোমাদের আর এক প্রার্থী আছে খুলনা ১ আসনের, সম্ভবত কৃষ্ণ নন্দিত দাস নাকি। এখন তোমরা যদি বলো জামাতকে ভোট দেওয়া মানে ইসলামকে বিজয় করা, আর জামাতকে ভোট না দেওয়া মানে ইসলামকে পরাজিত করা, তাহলে এখন কি সেই কৃষ্ণ দাসকে যদি আমি ভোট না দেই তাহলে কি আমি ইসলামকে পরাজিত করলাম? আর তাকে ভোট দিয়ে যদি সংসদে পাঠাই তাহলে কি ইসলামকে বিজয় করলাম? নাউজুবিল্লাহ। এই জামাতের চেলা চামুন্ডা যতগুলি আছো সবাইকে প্রশ্ন রেখে গেলাম, এই দুইটি প্রশ্নের উত্তর দিয়ে যাবা সৎ সাহস থাকলে, হিম্মত থাকলে, বাপের বেটা হয়ে থাকলে। আজকে আর কিছু বললাম না। আল্লাহ হাফেজ।